আসসালামু আলাইকুম, সবাইকে স্টকস অ্যান্ড ফাইন্যান্স বিডি চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইনফ্লেশন এবং স্টক মার্কেট রিলেশন নিয়ে। দেখুন, এখনই আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে ইনফ্লেশন এবং স্টক মার্কেটের মধ্যে কিসের সম্পর্ক। দুইটাই তো সম্পূর্ণ ভিন্ন। সো এই ভিডিওতে আমি ইনফ্লেশন রেট এবং স্টক মার্কেট এই দুইটা নিয়ে আলোচনা করব। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমরা প্রায় সময় টিভিতে বা নিউজ পেপারে দেখি যে ইনফ্লেশন বা বাংলায় যাকে আমরা মুদ্রাস্ফীতি বলি, এই মুদ্রাস্ফীতির কারণে নিত্য নৈমিত্তিক পণ্যের দাম লাগাতারভাবে বেড়েই চলেছে। তো সিম্পলি যদি বলি, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির ফলে কস্ট অফ লিভিং বেড়ে যায় এবং আপনার ক্রয় ক্ষমতাও কমে যায়। চিন্তা ভাবনা করুন যে বর্তমানে যে অবস্থা চলতেছে আমাদের নিত্য নৈমিত্তিক যে পণ্যের উপর, আগে যে দামে আমরা পেঁয়াজ পেতাম, তেল পেতাম, আলু কিনতে পারতাম, কিন্তু বর্তমানে সেই দামে আমরা আমাদের সেই চাহিদা মাফিক যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিনতে বা ক্রয় করতে পারছি না। এর মূল কারণ হচ্ছে আমাদের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। সো এই ইনফ্লেশন রেটকে ট্র্যাক করা আমাদের জন্য খুবই জরুরি, যাতে আমরা আমাদের বিনিয়োগের যে প্ল্যান বা আমাদের যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি সেটাকে আমাদের ইনফ্লেশনের সাথে পরিবর্তন করতে পারি। ধরুন, ফর এক্সাম্পল, যদি কোনো বছর ইনফ্লেশন রেট 5% হয়, তাহলে আপনাকে কমপক্ষে ওই বছর 5%-এর বেশি রিটার্ন জেনারেট করতে হবে, যাতে আপনি সহজেই ইনফ্লেশনকে বিট করতে পারেন। যদি বর্তমান সময়ের কথা বলি, তাহলে দেখুন বর্তমান সময়ে ইনফ্লেশন রেট 6.22%। এই জায়গায় দেখুন 6.22%। তো এখন যদি আপনার যে রিটার্ন সেটা যেখান থেকে হোক, আপনি ব্যাংকে টাকা রাখেন, বিনিয়োগ করেন, যেখান থেকে হোক আপনার 6%-এর চেয়ে কম যদি রিটার্ন পান, তাহলে আপনি লসে আছেন। কারণ আপনি যদি এই রিটার্ন নিয়ে বসে থাকেন, তাহলে লং টার্মে আপনার টাকার ভ্যালিউ কমে যাবে এবং বরং বাড়ার চাইতে। এছাড়া এটাই যে আমাদের যে লাস্ট যে এখান থেকে যে কমবে বা বাড়বে এরকম কোনো কিছু না। ইনফ্লেশন রেট এখান থেকে কমতেও পারে, বাড়তে পারে, অথবা বেড়েও যেতে পারে। সো সেই হিসেবে আমাদের যে রিটার্ন সেটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। তো বিগত কয়েক বছরের যে ইনফ্লেশন রেট সেটা দেখুন অনেক বেড়ে গিয়েছে, যার ফলে রিটেল ইনভেস্টররা, বিনিয়োগকারীরা ইনফ্লেশনকে বিট করার জন্য এফডিকে বাদ দিয়ে নতুন নতুন যে স্টক মার্কেট বা অন্যান্য ইনভেস্টমেন্ট অপরচুনিটিসগুলো খুঁজছে। কারণ ইনফ্লেশনকে বিট করা যে কোনো বিনিয়োগকারীর প্রাইম টার্গেট বা প্রথম টার্গেট বলতে পারেন। এছাড়াও আপনারা দেখে থাকবেন যে আমাদের দেশে শেয়ার বাজারে অনেক ভালো ডিভিডেন্ড পেইং স্টক রয়েছে। অনেকে ক্যাপিটাল গেইন না পাওয়ার কারণে ডিভিডেন্ড পেইং স্টকসে এন্টার করে, এবং ডিভিডেন্ড পেইং স্টকসগুলো তেমন একটা ভালো পারফর্ম করে বলে আমার মনে হয় না। কারণ সেগুলো আপনাকে আলটিমেটলি সেই রিটার্নটা, যে স্টক মার্কেট থেকে যে রিটার্নটা জেনারেট করা যায় সেটা দিতে পারে না। সো এক্ষেত্রে ডিভিডেন্ড পেইং স্টকসকে অ্যাভয়েড করে ক্যাপিটাল গেইনের দিকে নজর রাখতে হবে। এবং ডিভিডেন্ড পেইং স্টকসের দিকে আপনার যদি আপনার একটা দুর্বলতা থাকে যে ডিভিডেন্ডটা আমি নিব, তাহলে সেক্ষেত্রে আপনি মিউচুয়াল ফান্ডের দিকে দেখতে পারেন। কারণ মিউচুয়াল ফান্ড অনেক ভালো একটা ডিভিডেন্ড দিয়ে থাকে, যে হিসেবে প্রাইস থাকে সেই হিসেবে অনেক ভালো ডিভিডেন্ড, এবং আলটিমেটলি ওই ডিভিডেন্ড যে ডিভিডেন্ড গেইনটা দিয়ে আপনি ইনফ্লেশন রেটকে অবশ্যই বিট করতে পারবেন বলে আমার মনে হয়। সো এই ছিল আজকের মতো আমাদের ভিডিও ইনফ্লেশন রেট এবং স্টক মার্কেট নিয়ে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।